আরে পটাই না, কোথায় যাইতেছস? এই তো বাজার থেকে বাড়ি ফিরছি। কিরে, শুনলাম তোর বউয়ের নাকি শরীর খুব খারাপ, তো এখন কেমন আছে? হ্যাঁ, খারাপ ছিল কিন্তু ভালো হচ্ছে একটু একটু করে। আজ সকালে তো অল্প ঝগড়াও করেছে। তাই নাকি? তুই বাড়ি যা, দেখবি বাড়ি যাওয়ার সাথে সাথেই তোর বউ আবারও তোর সাথে ঝগড়া শুরু করবে। বাড়ি যাবার সাথে সাথেই কেন আমার বউ আমার সাথে ঝগড়া করবে? কালকে আমি আমার বউরে 5,000 টাকা দামের একটা শাড়ি গিফট করছি। তোর বউকে তুই শাড়ি গিফট করেছিস, তাতে আমাদের কি? আরে, একটু আগে আমার বউ ওই শাড়িটা তোর বউরে দেখাইতে নিয়ে গেছে। কাম সেরেছে, তাহলে তো আজ বাড়িতে রায়াত লেগে যাবে। আচ্ছা পটাই, কত সিনেমার জীবনের সাথে বাস্তব জীবনের পার্থক্য কি? সিনেমার জীবনের সাথে বাস্তব জীবনের পার্থক্য কি এটা জানিস না? সিনেমায় অনেক ঝক্কি ঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হয়, আর বাস্তব জীবনে বিয়ের পরই সব ঝক্কি ঝামেলাগুলো শুরু হয়। তারপর তোর ছেলের খবর কি বল? আমার ছেলে এখন সারাদিন শুধু সাইকেল চালানো শিখছে। কেন সাইকেল চালানো শিখছে কেন? ওর তো এখন পরীক্ষা চলছে, পড়াশোনা বাদ দিয়ে সাইকেল চালানো শিখছে? আর বলিস না, ওকে আমি বলেছি পরীক্ষায় ফার্স্ট হলে তোকে আমি সাইকেল কিনে দেব, তাই ও এখন পড়াশোনা বাদ দিয়ে সারাদিন শুধু সাইকেল চালানো শিখছে। তোর ছেলেরও তো রেজাল্ট বেরিয়ে গেছে, তো কেমন হয়েছে তোর ছেলের রেজাল্ট? আমার ছেলের রেজাল্ট খুব খারাপ হয়েছে রে বন্ধু। কেন তোর ছেলের রেজাল্ট খারাপ হয়েছে কেন? ভালো মানুষদের সাথে সব সময় খারাপই হয় রে বন্ধু। এই পটাই, তোর গালে ওই রকম দাগ হইছে কেন রে? মশায় কামড়েছে, মশায়। তোর বাড়িতে এত মশা? আর বলিস না, মশা মানে শোবার ঘরে মশা, রান্নাঘরে মশা, বাথরুমে মশা, সিঁড়ির নিচে মশা, আলমারির ভেতরে মশা, ফ্রিজের মধ্যে মশা। এত মশা এত মশা যে মাঝে মাঝে আমারই মনে হয় বাড়িটা মশাদেরই, আর আমি ওই বাড়িতে ভাড়া থাকি। দেখিস ঘুমান্নার সময় মশারা আবার তোরে যেন উড়াইয়া নিয়ে না যায়। সেটা কখনো পারবে না, মশারা আমাকে কখনোই উড়িয়ে নিয়ে যেতে পারবে না। কেন পারবে না? ঘুমানোর সময় বিছানার নিচের ছারপোকাগুলো যে আমাকে কামড়ে টেনে ধরে থাকে, তাই মশারা যতই চেষ্টা করুক না কেন আমাকে কখনোই উড়িয়ে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, বলিস কি? পটায় রে বন্ধু, আমারে 100 টাকা ধার দে, বিকেলেই ফেরত দিয়ে দেবো। 100 টাকা ধার নিবি? আমার কাছে তো 500 টাকার নোট আছে, তো তোর কাছে 400 টাকা খুচরো আছে? হ্যাঁ আছে বন্ধু, আমার কাছে 400 টাকা খুচরা আছে। তাহলে ওই 400 টাকা আগে খরচ কর, তারপরে টাকা ধার চাইবি। দে না বন্ধু, আমার 100 টাকার খুব দরকার। বাড়িতে ভুল করিয়া মানি ব্যাগটা ফেললে রাখতে আইছি। ও, বাড়িতে মানি ব্যাগ ফেলে রেখে এসেছিস? তাহলে তোকে 10 টাকা দিচ্ছি, যা টোটো ধরে বাড়ি থেকে মানি ব্যাগটা নিয়ে আয়। আমি এখন আসি বন্ধু। কি দিনকাল যে পড়ছে, এখন আর কোনো বন্ধুই কাজে আসে না। কি গো, দরজাটা খোলো গো। কি গো, দরজাটা খোলো গো, ফেসবুক পরে দেখবে, আগে দরজাটা খোলো। ওই যে আমি একটা ফেসবুকে রিল বানাচ্ছি আর উনি চিল্লাচিল্লি শুরু করেছে। কি গো, দরজাটা খোলো গো। খুলছি বাবা খুলছি, আর ষাঁড়ের মতো চিল্লাতে হবে না। কি হলো, তোমাকে আমি বাজারে পাঠিয়েছিলাম বাজার করতে, তুমি বাজার না করেই ফিরে এসেছো যে? বাজার কোথায়? সব ডাক্তারখানাগুলো বন্ধ দেখলাম, তাই আমি বাজার করতে পারিনি। ডাক্তারখানাগুলো বন্ধ? তার মানে বাজারের সাথে ডাক্তারখানার সম্পর্ক কি? আরে গিন্নি, তুমি বাজারের লিস্টে কি যে হিজিবিজি করে লিখে দাও, তোমার হাতের লেখা কোনো ডাক্তার ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। তাই আজ সব ডাক্তারখানা বন্ধ, আমার বাজার করাও বন্ধ।
ওগো শুনছো, আমাকে আজ 5,000 টাকা দেবে তো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুমি এত গরিব, আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না। আমি তো তোমাকে বিয়ের সময়ই বলেছিলাম তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কিছুই নেই। হ্যাঁ বলেছিলে, কিন্তু তবুও তো তোমাকে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। তুমি আমার মধ্যে এমন কি দেখেছিলে যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছিলে? আমি স্কুল যাবার সময় প্রতিদিনই তোমাকে কাপড় কাচতে, বাসন মাজতে দেখতাম। ওই দেখেই তোমাকে আমি বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম। শোনো, আমি জীবনে খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমার বাবা মাও আমার জন্য খুব কষ্ট করেছে। তোমার বাবা মা তোমার জন্য কষ্ট করেছে, আর আমার বাবা মা কি আমাকে অনলাইনে অর্ডার দিয়ে এনেছে? দেখো, আর ঝগড়াঝাটি করে লাভ নেই। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি আজ পর্যন্ত তোমার আগে খেয়েছি কখনো বলো? আমি রান্না করে আগে তোমাকে খাই, তারপরে আমি খাই। তুমি রান্না করে আগে আমাকে কেন খেতে দাও সেটা কি আমি বুঝি না? কেন? তুমি কি বোঝো শুনি? বৈজ্ঞানিকরা যখনই কোনো ওষুধ তৈরি করে তখনই সেটা প্রথমে ইঁদুর বাদরের ওপরই টেস্ট করে। দেখেছো, আবার তুমি সেই উল্টো পাল্টা কথা বলছো। এই শোনো না, দেখো কত সুন্দর করে আজ আমি চুল বেঁধেছি। আমার চুল বাঁধাটা তোমার কেমন লাগছে বলো না? তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। তাই চুলগুলি আমি কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। এই দেখো, আবার উল্টো পাল্টা কথা বলছো। বুঝেছি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ভালোবাসি মানে? আমি তোমাকে 100 বার ভালোবাসি, 1000 বার ভালোবাসি, লক্ষ লক্ষ বার ভালোবাসি, কুইন্টাল কুইন্টাল ভালোবাসি। বেশ, তাহলে একটা পরীক্ষা করে দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। বলো তো, আমি আমার বিয়ের দিন আর বৌভাতের দিন কি রঙের শাড়ি পরেছিলাম? ওরে পাগলি, কেউ রেল লাইনে মাথা দিতে গেলে সে কি আর দেখে যে রাজধানী এক্সপ্রেস আসছে নাকি বন্দে ভারত আসছে? কি বললে তুমি? আরেকবার বলো, আর একবার বলো তুমি। রেডিওর ঘোষণা একবারই শোনা যায়, দ্বিতীয়বার রিপিট হয় না। মা মা মা, কি বল? মা মা, আজ আমি ইংরেজদের 200 বছরের বদলা নিয়ে ফেলেছি। ইংরেজদের 200 বছরের বদলা নিয়েছিস? তার মানে কি করেছিস তুই? মা, আজ আমার ইংরেজি পরীক্ষা ছিল, সব উত্তর বাংলাতে লিখে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন, প্রাণ ভরে হাসুন আর সুস্থভাবে বাঁচুন।